আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। সুনানে আবু দাউদ। এই হাদিসের ভিত্তি ধরে ইসলামিক স্কলাররা বলেন, দিনের দ্বিপ্রহরের আগে রোজার নিয়ত না করা হয়ে থাকলে সে রোজা সহি হবে না। তাই প্রিয় দর্শক, আমরা আজ রোজার নিয়ত ও ইফতারের দোয়া সম্পর্কে জানব ইনশাআল্লাহ। অন্তরের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয়। সেটি মুখে বলা জরুরি নয়, কিন্তু রোজার অন্যতম একটি শর্ত। আর ইবাদতের সব নিয়তের উপর নির্ভরশীল। হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। নিয়তের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ভুলের শিকার হয়ে থাকি। যেমন কেউ কেউ নিয়তের শব্দগুলো শুধু মুখে উচ্চারণ করেন, অন্তরের সংকল্প করেন না। আবার অনেকে নিয়তের শব্দগুলো মুখে উচ্চারণ করেন না, অন্তরেও কোনো সংকল্প উপস্থিত করেন না, অর্থাৎ নিয়তের ব্যাপারে একেবারেই উদাসীন। উপরোক্ত দুই শ্রেণীর রোজাই কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়। এ সম্পর্কে আব্দুরুল মুখতার প্রণেতার ভাষ্য হল, নিয়তের ক্ষেত্রে অন্তরে সুদৃঢ় কর্মতৎপরতা গ্রহণযোগ্য। কাজেই শুধু মুখের উচ্চারণ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়, তবে অন্তরের সংকল্প আনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকেও যদি উদাসীনতার মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু নিয়ত পরিপূর্ণ হবে না। তাই সবচেয়ে ভালো হয় মুখে অন্তত একবার উচ্চারণ করে নেওয়া। নির্ভরযোগ্য ফকিহ উদ্ধৃত সহ কিছু মাসালা রয়েছে। যেমন বলা হয়েছে, ফরজ রোজার নিয়ত রাত বাকি থাকতেই করা উত্তম। এ ব্যাপারে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস উদ্ধৃত করা হয়েছে, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। এছাড়াও নফল রোজার নির্দিষ্ট মান্যতার রোজা এবং রমজানের রোজা সমূহের নিয়ত রাতের বেলা অথবা শরীয়তের ঘোষিত দ্বিপ্রহর পর্যন্ত করা গেলেও সবচেয়ে ভালো হয় রোজার রাতে নিয়ত করে নেওয়া। ফতোয়া দারুল উলুম 6 নম্বর পৃষ্ঠা। এছাড়াও আরও একটি মাসালা রয়েছে, মনে মনে নিয়ত করাই যথেষ্ট। মানে মুখে উচ্চারণ করার মাধ্যমে নিয়ত করলেও কোনো সমস্যা নেই, তবে এগুলো কোনো সুন্নাহসম্মত বিধান নয়। আরেকটি মাসালা রয়েছে ইলমুল ফিকাহের 3 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে রমজানের প্রতিদিনই রোজার নিয়ত করতে হবে। একদিন নিয়ত করলে পুরো রমজানের জন্য তা যথেষ্ট নয়। প্রিয় দর্শক, প্রতিটি রোজা একটি ভিন্ন ভিন্ন ইবাদত এবং আমল, আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি বিষয়। আর এগুলোর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কেননা রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। সুবহানাল্লাহ। রাতের বেলায় মনে মনে রোজা রাখার ইচ্ছা নিয়ে শুয়ে পড়লে তার জন্য পুনরায় নিয়ত করার কোনো প্রয়োজন নেই। অনেকেই মনে করতে পারেন, সেহরি খেতে উঠেছি তো রোজা রাখার জন্যই, নিয়তের আবার কি প্রয়োজন? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু ফিকাহবিদগণ বলেছেন, অন্তত মনে মনে একবার একটা প্রতিজ্ঞা স্থির করে নেওয়া ভালো। যেমন, আমি আগামীকালকে রোজা সহি সালামতে রাখতে চাই। অন্তত মনে মনে এতটুকু বলাও কিন্তু নিয়তের একটা অংশ হয়ে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, ইফতার করার সময় যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লাকা রিজকিকা ওয়া আফতারতু। অর্থ, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার দেয়া রিজিকের মাধ্যমেই ইফতার করেছি। হাদিস শরীফে আছে, ইফতার সামনে নিয়ে একটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন। তাই মনের আশা পূরণ করার জন্য রব্বুল আলামিনের কাছে যে কোনো নেক মাকসাদ উপস্থাপন করতে পারেন ইফতার সামনে নিয়ে। অল্প একটু ইফতার করার পর বা ইফতার শেষে এই দোয়া পড়া যেতে পারে, যাহাবাত জামাউ আবতাল্লাতি উরকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, এবং যদি আল্লাহ তাআলা চান সওয়াবও স্থির হলো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজার নিয়ত ও ইফতারের দোয়া পাঠ করার তৌফিক দান করুক। আমিন।